চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ইসলামপুর গাছতলার জমাদার বাড়ি, খানবাড়ি ও গাজীবাড়ির ১৫০ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে নদীগর্ভে। ডাকাতি আর ভাঙন এক যুগেরও বেশি সময় ধরে চললেও এ নিয়ে কোনো সরকারি ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি নতুন করে ২০ পরিবারের বসতঘর ও নানা স্থাপনা বিলীন হয়ে গেছে নদীগর্ভে। মসজিদ, মাদ্রাসা, বসতবাড়ি, কবরস্থান ও প্রাথমিক বিদ্যালয় সহ হাজারো স্থাপনা রয়েছে ভাঙনের ঝুঁকিতে। আমাদের এখানে মসজিদ, মাদ্রাসা, তারপরে এসব কিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই যে আমরা কি কষ্টতে আছি, আল্লাহ ছাড়া কেউ নাই, বুঝলি। এই যে দোদ দিয়ে যা ঘর লইবে, যা ফালা খিলা করবো, কোনটা যা করবো, আল্লাহ ছাড়া কেউ জানে, এটা উপরে আল্লাহ জানে। আমরা যদি একটু আমগুলোকে যদি একটু হেল্প করেন, আমগুলো যত তাড়াতাড়ি আমগুলো একটু বাঁচান, তাহলে আমরা একটু রক্ষা পাবো। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে চাঁদপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। তবে তাতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাদের। এই পর্যন্ত আমাদের এটার কোনো একটা পদক্ষেপ নেওয়া হয় নাই। কেন? আমরা কি মানুষ না? আমরা কি এই দেশের সরকারে ভোট দেই না? আমরা কি এই দেশের জনগণ না? বাংলাদেশের নাগরিক না? আমাদের কি কোনো অধিকার থাকতে পারে না? আমাদের ফিরটা এখন দেওয়ার সাথে মিশে গেছে। এই দেশের কত সরকার গেল, কোন সরকার একটু চায় না। এখন আবার তো আবদার আমাদের ডাক্তার এনুস, উনার কাছে আমাদের আবেদন, উনি আমাদের উপকার করেন, উনার উপকার চাই আমরা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। তারা জানান, সমীক্ষা চালিয়ে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। চাঁদপুর জেলায় ডাকাতিয়া নদীর প্রায় ১২টি স্থানে আমাদের বর্ষার শেষ সময়ে নদী ভাঙনের প্রবণতা দেখা দিয়েছে। এর ভেতরে রঘুনাথপুর, গাছতলা, মহিষাদী, ইসলামপুর গাছতলা, এই সমস্ত জায়গা আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। তো এই এলাকার যে নদী ভাঙন অ্যাড্রেস করার জন্য আমরা ইতিপূর্বে একটা বিস্তারিত সমীক্ষা করেছি এবং সমীক্ষার আলোকে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে ১৭২ কোটি টাকা ব্যয়ে একটি ডিপিপিও আমাদের দাখিল করা আছে। তো এই ডিপিপিটা অনুমোদন হলে এই এলাকার স্থায়ী কাজ বাস্তবায়ন করে আমরা নদী ভাঙনের প্রবণতা রোধ করতে পারবো। আর বরাদ্দ পেলে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। পাঠিয়েছি প্রয়োজনীয় বরাদ্দের জন্য। যদি প্রয়োজনীয় বরাদ্দ পাই তাহলে হয়তো আমরা ডাকাতিয়া নদীর ভাঙন রোধে কার্যকরী একটা ব্যবস্থা নিতে পারবো। প্রতি বছরই ভাঙছে নদী, নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে নদীগর্ভে হারিয়ে যাবে আরও জনপদ, এমনটাই বলছেন নদীপাড়ের বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।